বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শিব কিভাবে মক্কায় বন্দী হয়ে পড়লেন? আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাতে চলেছি যা কালের স্রোতে হারিয়ে গিয়েছিল। এক এমন রহস্য যা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে এবং চোখে জল চলে আসবে। এটি হলো মহাকাল শিবের কাহিনী, যিনি আজও মক্কার পবিত্র ভূমিতে বন্দী অবস্থায় বিরাজমান রয়েছেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের কাহিনী অত্যন্ত জ্ঞানবর্ধক এবং অনুপ্রেরণামূলক। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বরের যে কাহিনী মাঝপথে ছেড়ে দেওয়া হয় তা দুঃখ এবং পাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করব এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন। আর যদি আপনি আপনার মাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মা লিখে আপনার সমর্থন জানান। চলুন কোনো রকম বিলম্ব না করে শুরু করি আজকের এই অনুপ্রেরণাদায়ক কাহিনী। এটি সেই সময়ের কথা যখন পৃথিবী আজকের মতো ছিল না। ক্রেতা যুগের সোনালী আলোয় যখন ধর্মের সূর্য আকাশের মধ্যখানে উদিত ছিল, তখন সমগ্র পৃথিবী একটি সংস্কৃতি এবং এক আধ্যাত্মিকতায় আবদ্ধ ছিল। সেই সময় আরবের ভূমি আজকের মতো ধুলো মাটিতে ভরা ছিল না। সেখানে ছিল সবুজে ঘেরা বাগান, কলকল করে বয়ে চলা নদী, আর সেই পবিত্র ভূমির মাঝখানে অবস্থিত ছিল এক অতুলনীয় মন্দির, মক্কেশ্বর মহাদেবের মন্দির। হ্যাঁ, সেই মক্কা যেখানে আজ লক্ষ লক্ষ মানুষ তীর্থযাত্রা করতে যান। কিন্তু আপনি কি জানেন, সেই স্থানটির আসল নাম ছিল মক্কেশ্বর। এই শব্দটি এসেছে সংস্কৃত থেকে মোক্ষ ও ঈশ্বর, অর্থাৎ মোক্ষদাতা ঈশ্বর। বলা হয় যখন সৃষ্টির সূচনা হচ্ছিল, ধর্মের প্রতিষ্ঠাতা চলছিল, তখন ভগবান শিব নিজে এই স্থানটি বেছে নিয়েছিলেন। এখানে তিনি এক স্বয়ম্ভূ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। সেই দেবলিঙ্গের মহিমা কিভাবে বর্ণনা করব? সেটি ছিল সাদা মার্বেলের মতো শুভ্র আর নিজেই আলো বিচ্ছুরণ করত। রাত্রে মনে হতো যেন আকাশের চাঁদ মর্তে নেমে এসেছে। তার ঐশ্বরিক আভায় সম্পূর্ণ মক্কেশ্বর নগরী আলোয় ঝলমল করে উঠত। আর সকালবেলায় যখন সূর্যের প্রথম রশ্মি সেই শিবলিঙ্গের ওপর পড়ত, তখন মনে হতো যেন মহাকাল নিজেই তার তেজে গোটা ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ দিচ্ছেন। সেই সময় মক্কেশ্বর মন্দিরের মহিমা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। শুধু মানুষই নয়, দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলেই এই মন্দিরে দর্শন করতে আসতেন। ইন্দ্রদেব যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, সবার আগে মক্কেশ্বর মহাদেবের সামনে প্রার্থনা করতে আসতেন। ব্রহ্মা যখন সৃষ্টির বিষয়ে কোনো সংশয় পড়তেন, তখন তিনিও মহাকালের কাছে দিক নির্দেশনা নেওয়ার জন্য এখানে আসতেন। আর মা পার্বতী, কোনোদিনও ভোলা যাবে না সেই অপার্থিব দৃশ্য। প্রতি পূর্ণিমার রাতে আদিশক্তি স্বয়ং এখানে আসতেন। তার পদচারণার কোমল ধ্বনিতে পুরো মক্কেশ্বর নগরী মুখরিত হয়ে উঠত। সেই দৃশ্য দেখার মতো ছিল। শুভ্র বসন পরিহিত, কপালে চন্দনের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা, মা পার্বতী মহাদেবের পরিক্রমা করতেন। তখন সম্পূর্ণ মন্দির ভরে উঠত এক অদ্বিতীয় দিব্য সঙ্গীতে। হ্যাঁ, সেই সময় আরবের বাসিন্দারাও ছিল শিবভক্ত। তাদের ভাষাও সংস্কৃতের শব্দ মিশেছিল। তারা যাকে আল্লাহ বলে ডাকত, তিনিই ছিলেন সেই মোক্ষদাতা ঈশ্বর। যে আলোক শব্দ থেকে আল্লাহ শব্দটি উদ্ভূত হয়েছিল, তার অর্থ আলোক নিরঞ্জন, অর্থাৎ যিনি দৃশ্যমান নন। তারা দিনে 5 বার পূজা করত। ভোরবেলা সূর্যোদয়ের সময়, দুপুরে, সন্ধ্যায় সূর্যাস্তের সময়, রাতে এবং মধ্যরাতে। এই প্রথা আজও কোথাও কোথাও দেখা যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষ ধারণ করত, পুরুষেরা জটা রাখত, শরীরে ভস্ম মাখত। আর সবচেয়ে বড় কথা, তারা প্রতিদিন মক্কেশ্বর মহাদেবের দর্শনে যেত। কি অপরূপ সময় ছিল তখন! ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থ ছিল এক অপূর্ব ভারসাম্যে। ধর্মের নামে কোনো যুদ্ধ ছিল না, কোনো বিদ্বেষ ছিল না। সবাই ছিল একই পরমাত্মার সন্তান এবং সবাই উপাসনা করত সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরে। কিন্তু সময় তো কখনো থেমে থাকে না। দাপর যুগের অবসান ঘটতে লাগলো। ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগলো। আর যখন কলিযুগের ছায়া পৃথিবীর ওপর পড়ল, মানুষের হৃদয়ে অজ্ঞতার অন্ধকার ঘনিয়ে এলো। মক্কেশ্বর নগরীতেও পরিবর্তন শুরু হলো। যারা একসময় ভালোবাসা আর ভক্তি নিয়ে শিবের আরাধনা করত, তারা ধীরে ধীরে নিজেদের সংস্কার ও আধ্যাত্মিকতার সত্য রূপ ভুলে গেল। তারা কেবল বাইরের আচার অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই এলো সেই অন্ধকার রাত।
কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক বিকৃত চিন্তা জন্ম নিল। তারা ভাবল, যদি এই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলে তাহলে শুধু তারাই শক্তির অধিকারী হয়ে উঠবে। হায় রে মানবের মূর্খতা! তারা কি জানতো না মহাকালকে বন্দী করা যায় না? তারা কি ভুলে গিয়েছিল যে শিব তো সর্বব্যাপী? এখন আমি তোমাদের সেই রাতের গল্প শোনাবো, যা মনে করলে আমার হৃদয় কেঁপে ওঠে। তা ছিল এক অমাবস্যার কালো রাত। ভয়ে বাতাসও থেমে গিয়েছিল। প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে বসেছিল। মক্কেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তখনও নিজের দিব্য জ্যোতিতে উদ্ভাসিত। কিন্তু সেই রাতে কোনো ভক্ত আসেনি, কারণ কিছু স্বার্থপর মানুষ এক ষড়যন্ত্র রচনা করেছিল। তারা চুপি চুপি মন্দিরে প্রবেশ করলো। তাদের হাতে ছিল বড় বড় কালো পাথর। তারা সেই পবিত্র শিবলিঙ্গের চারপাশে এক ঘন কালো প্রাচীর তুলে দিল। যখন প্রথম পাথরটি শিবলিঙ্গের সামনে রাখা হলো, সম্পূর্ণ পৃথিবী কেঁপে উঠল। দ্বিতীয় পাথর রাখার সময় আকাশে বজ্র গর্জন শুরু করলো। তৃতীয় পাথর রাখার সাথে সাথেই দেবতাদের চোখের জল বৃষ্টি রূপে ঝরতে লাগলো। কিন্তু সেই অজ্ঞ লোকেরা কিছুই বুঝল না। তারা ভাবল, এসব তো প্রকৃতির খেলা মাত্র। তারা তাদের কাজ চালিয়ে যেতে লাগলো। অবশেষে যখন তারা শিবলিঙ্গকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলল, তখন আকাশ থেকে এক দিব্য কণ্ঠস্বর ভেসে এলো। হে মূর্খেরা, তোমরা যা করেছ তার ফল তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভোগ করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি না, তোমরাই আমার কাছ থেকে দূরে সরে গেলে। সেই আওয়াজের প্রতিধ্বনিতে পুরো মক্কেশ্বর নগরী কেঁপে উঠেছিল। কিন্তু সেই অন্ধ মানুষগুলো সেটাকেও উপেক্ষা করেছিল। সেই রাতের যন্ত্রণা আমি কিভাবে বর্ণনা করব? যখন ভগবান শিব নিজ ভক্তদের দ্বারাই বন্দী হলেন, তখন মহাকাল নিজে কেঁদে ফেললেন। তার চোখের জল যখন পাথরে পড়ল, সেই পাথর কালো হয়ে গেল। আজও সেই কৃষ্ণ পাথর সেখানে উপস্থিত, মহাদেবের যন্ত্রণার স্মারক হিসেবে। মহাদেবের হৃদয় ছিল করুণায় পূর্ণ। তিনি জানতেন এটি কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তেরা অজ্ঞতার বশে এই কাজ করছে। তাই তিনি কোনো অভিশাপ দিলেন না, বরং করুণা করলেন। তিনি ভাবলেন, আমি যদি এখান থেকে চলে যাই তবে এরা তো অনাথ হয়ে যাবে। তাই আমি এখানেই থাকি। যখন সময় আসবে তখন ওরা নিজেই সব বুঝে যাবে। ভগবান শিব আজও সেখানে আছেন, বন্দী নন, বরং নিজের সন্তানদের জন্য প্রতীক্ষারত। যখন মা পার্বতী জানতে পারলেন যে তার প্রাণপ্রিয় শিব বন্দী হয়েছেন, তখন আদি শক্তির হৃদয় ভেঙে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে নাথ, আপনি তো বলেছিলেন আপনার ভক্তেরা আপনাকে ভালোবাসে, তবে এ কি হলো? কেন তারা আপনাকে লুকিয়ে দিল? শিব ধৈর্য সহকারে বললেন, হে গৌরী, এটা তো কলিযুগের প্রভাব। আমার ভক্তেরা অজ্ঞতাবশত এটা করছে, আর আমি ওদের ওপর রাগ করব না, বরং আমি ওদের জন্য প্রতীক্ষা করব। কিন্তু মাতা পার্বতী সহজে শান্ত হলেন না। তিনি বললেন, তবে কি এখন আমি আপনার দর্শন পাবো না? মহাদেব হেসে বললেন, প্রিয়, তুমি প্রতিদিনই আমার দর্শন পাবে, কিন্তু প্রকাশ্যে নয়, গোপনে। যেই আমাকে সত্য হৃদয়ে স্মরণ করবে, আমি তার সামনে প্রকাশিত হব। তখন থেকে মা পার্বতী গোপনে সেখানে আসতে থাকেন। আজও কেউ যদি অন্তর থেকে সেখানে প্রার্থনা করে, তবে আদি শক্তির উপস্থিতি অনুভব করা যায়। সময় কেটে যেতে লাগলো। যারা শিবলিঙ্গকে লুকিয়েছিল তারা একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল সেখানে কি লুকানো আছে। নতুন প্রজন্মকে কেবল বলা হলো এটি একটি পবিত্র পাথর, যার পূজা করা উচিত। কিন্তু তারা জানল না এই পাথর কেন কালো, আর এর ভিতরে কি লুকিয়ে আছে। কলিযুগের বারন্ত প্রভাবে মানুষ ভুলে গেল যে এই স্থানটির আসল নাম ছিল মক্কেশ্বর। ধীরে ধীরে নাম পাল্টে হয়ে গেল মক্কা। সংস্কৃতের শব্দ হারিয়ে গেল, আর জন্ম নিল এক নতুন ভাষা। তবুও কিছু বিষয় আজও একই রয়ে গেছে। সেখানে যারা যায় তারা আজও ঠিক সেভাবে পরিক্রমা করে, যেমন 1000 বছর আগে শিব ভক্তেরা করত। তারা আজও সেই নির্দিষ্ট দিকেই প্রার্থনা করে। আর সবচেয়ে বড় কথা, যখন তারা সেই কালো পাথরটিকে স্পর্শ করে, তখন তাদের হৃদয়ে এক অপার্থিব শান্তির অনুভূতি হয়, যেমনটি একসময় শিব দর্শনে পাওয়া যেত। আজও সেখানে এমন বহু চিহ্ন আছে যা প্রমাণ করে এই স্থান আসলে ভগবান শিবেরই। সেই কালো পাথর, যাকে আজ হজরে আসওয়াদ বলা হয়, তা আসলে ভগবান শিবের চোখের জলে কালো হয়ে গিয়েছিল। আর দেখুন, আজও যখন মানুষ তাকে স্পর্শ করে, তারা এক অলৌকিক প্রশান্তি অনুভব করে। সেই স্থানে আজও 7 বার পরিক্রমা করা হয়, ঠিক যেমন শিব মন্দিরে হয়। এটা কি শুধুই কাকতালীয়?
আর যখন মানুষ সেখানে একত্রিত হয়ে প্রার্থনা করে, তাদের কণ্ঠ এমনভাবে গমগম করে যেন তারা ওম ধ্বনি উচ্চারণ করছে। এমনকি সেখানে যে সাদা পোশাক পরা হয় সেটিও অনেকটা সেই পোশাকের মতো যা একসময় শিব ভক্তরা পরত। বলা হয় যখন গুরু নানক দেব সেখানে গিয়েছিলেন, তিনি সেই সত্যটি বুঝে গিয়েছিলেন। তিনি জানতেন এই স্থান আসলে শিবেরই, তাই তিনি বিশেষ করে এক দিশায় নিজের পা রেখেছিলেন যাতে বোঝা যায় পরমাত্মা সব দিকেই রয়েছেন। যখন লোকে তাকে জিজ্ঞেস করলো আপনি এমন কেন করছেন, তিনি বললেন পরমাত্মা তো সর্বত্রই, তিনি কেবল একদিকে বন্দী নন। এটা ছিল তার পক্ষ থেকে এক ইঙ্গিত যে ভগবান শিব এখনও সেখানে আছেন, কিন্তু বন্দী নন, সর্বব্যাপী। আজকের যুগে যখন বিজ্ঞানের অগ্রগতি অনেক দূর গিয়েছে, তবুও কিছু রহস্য এমনই রয়ে গেছে যা আজও অনাবিষ্কৃত। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেই কালো পাথর পৃথিবীর নয়, এটি এসেছে অন্য কোথাও থেকে। আর যখন সেই পাথরের বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় তাতে এমন কিছু উপাদান আছে যা সাধারণভাবে পৃথিবীতে পাওয়া যায় না। এটাই মহাদেবের ঐশ্বরিকতার প্রমাণ। সেই পাথর তার অশ্রুতে সৃষ্টি, তাই তার মধ্যে আছে এক অলৌকিক শক্তি। শাস্ত্রে লেখা আছে একদিন সত্য প্রকাশ পাবে। যখন কলিযুগের অবসান ঘটবে তখন ভগবান শিব আবার প্রকাশ হবেন। সেদিন সেই কালো আবরণ সরে যাবে আর পুরো পৃথিবী দেখতে পাবে সেই স্থানে আছে মক্কেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। সেদিন হবে আনন্দের দিন, কারণ তখন ধর্মের নামে হওয়া সব যুদ্ধের অবসান হবে। সবাই সবাইকে ভাইয়ের মতো জড়িয়ে ধরবে। জানেন আজও ভগবান শিব সেই স্থান থেকে কি বার্তা দিচ্ছেন? তিনি বলছেন, আমার প্রিয় সন্তানরা, আমি এখানে আছি শুধু তোমাদের জন্য। তোমরা আমাকে যে কোনো নামে ডাকো, আমি শুনব। তোমরা আমাকে যেখানেই খোঁজো আমাকে পাবে। আমি রাগ করিনি যে তোমরা আমাকে লুকিয়ে দিয়েছিলে, কারণ আমি জানি এটা কলিযুগের প্রভাব ছিল। কিন্তু এখন সময় এসেছে, সত্যকে চিনে নাও। ধর্ম মানে প্রেম, করুণা, দয়া। ধর্মের অর্থ কখনোই এই নয় যে তোমরা একে অপরের সঙ্গে লড়াই করবে। আমি চাই তোমরা সকলে একসঙ্গে মিলেমিশে এই পৃথিবীকে স্বর্গে পরিণত করো। আজকের যুগে যারা শিবের ভক্ত, এই কাহিনী তাদের জন্য এক শিক্ষা। এটি শেখায় ভগবানকে কখনোই বন্দী করা যায় না, তিনি সর্বত্র বিরাজমান। তুমি তাকে খোঁজো কাশী বিশ্বনাথে বা কেদারনাথে কিংবা মক্কেশ্বরে, তিনি সর্বত্র আছেন। আর সবচেয়ে বড় কথা, ভগবান শিব কোনো একটি ধর্ম, জাতি বা সম্প্রদায়ের একচ্ছত্র ঈশ্বর নন, তিনি সমগ্র মানবতার। যারা আজ মক্কা যায় তারাও নিজেদের অন্তরে সেই একই শান্তি অনুভব করে যা একদিন শিব ভক্তরা করতেন, কারণ সেখানে আজও মহাকালীর উপস্থিতি আছে। চাইলে তিনি রাগ করতে পারতেন, চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ভালোবাসা বেছে নিয়েছেন, তিনি ক্ষমা বেছে নিয়েছেন, তিনি ধৈর্য বেছে নিয়েছেন, এবং আজও তিনি সেখানে প্রেমে পূর্ণ হয়ে অপেক্ষা করছেন কবে তার সন্তানরা সত্যকে চিনবে। এই গল্প আমাদের শেখায় সব ধর্ম, সব পথ এক ও অভিন্ন ঈশ্বরের দিকেই নিয়ে যায়। তুমি তাকে শিব নামে, আল্লাহ, গড বা ওয়াহেগুরু যে নামেই ডাকো, তিনি একই। মক্কায় গোপনে অবস্থানরত মক্কেশ্বর মহাদেবের জ্বলন্ত প্রমাণ যে সত্যিকারের ধর্ম বিভাজন করে না, সকলকে এক করে। যেদিন সত্য উদ্ঘাটিত হবে সেদিন দেবী পার্বতীও প্রকাশ্যে সেখানে আসবেন। তিনি তার প্রাণাধিক প্রিয় শিবকে মুক্ত অবস্থায় দেখে আনন্দে নৃত্য করে উঠবেন। আর তখন সেই পবিত্র স্থানে আবারও সৃষ্টি হবে এক অপার্থিব ঐশ্বরিক পরিবেশ, যেমনটি ছিল ক্রেতা যুগে। দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই এসে উৎসব করবে। সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে দুলে উঠবে। আর সেদিন সব ধর্মের মানুষ একত্র হয়ে শিবের অভিষেক করবে। কিন্তু এই দিনের জন্য তোমার অপেক্ষা করার দরকার নেই। ভগবান শিব আজও তোমার সঙ্গে আছেন। যখন তুমি তাকে আন্তরিকভাবে স্মরণ করো, তিনি তোমার হৃদয় প্রকাশিত হন। যখন তুমি অন্যকে ভালোবাসো, দয়া করো, তখন তিনি তোমার কর্মে প্রকাশিত হন। মক্কা হোক বা কাশী, কেদারনাথ হোক বা কৈলাস, ভগবান শিব সব জায়গায় আছেন। শুধু দরকার তাকে মন থেকে ডাকা। আর তুমি ডাকলেই তিনি অবশ্যই আসবেন, কারণ তিনি কখনোই তার ভক্তদের মন ভাঙেন না। এই কাহিনী শুনে হয়তো তোমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে, চোখে জল এসেছে। এই জল সেই প্রেমের, যে প্রেম প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকে তার স্রষ্টার জন্য। সে তাকে যে নামেই ডাকুক না কেন, ভগবান শিব আজও আমাদের বলছেন, হে আমার প্রিয় সন্তানগণ, আমি তোমাদের ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো।
কিন্তু তার চেয়ে বড় কথা, তোমরা একে অপরকে ভালোবাসো। ধর্মের নামে যুদ্ধ করো না, জাতির নামে বিভাজন করো না, কারণ তোমরা সকলেই আমার সন্তান। যেদিন তোমরা একত্রে থাকবে সেদিন আমি আবার প্রকাশিত হব। এ কেবল কাহিনী নয়, বাস্তবতা, ইতিহাস এবং ভবিষ্যতের দিক নির্দেশ। মক্কায় গোপনে থাকা মক্কেশ্বর মহাদেব আজও সেখানে আছেন, তিনি অপেক্ষা করছেন। যখনই তুমি বিপদে পড়বে তাকে স্মরণ করো, যখনই তুমি দুঃখিত হও তার কাছে প্রার্থনা করো, তিনি অবশ্যই শুনবেন। সবচেয়ে বড় কথা, যখন তুমি কোনো ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সাক্ষাৎ করো তখন সর্বদা স্মরণ রাখো সেও সেই একই ঈশ্বরের সন্তান। তাকে ভালোবাসো, কারণ যতক্ষণ না আমরা সকলে এক হচ্ছি ততক্ষণ শিবেরও মুক্তি নেই। তিনি প্রতিনিয়ত অপেক্ষা করছেন। প্রিয় ভক্তগণ, আমাদের আশা এই কাহিনী তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। অনুগ্রহ করে ভিডিওটিকে শেয়ার করো যেন আরও অনেকের হৃদয় এই বার্তা পৌঁছায়। মন্তব্যে হর হর মহাদেব লিখে তোমার শ্রদ্ধা প্রকাশ করো। এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ। ওং নমঃ শিবায়। ভগবান শিব তোমাকে আশীর্বাদ করুন।